অবশেষে অপেক্ষার অবসান। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র কালীঘাট মন্দিরকে ঘিরে যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী রইল শহরবাসী। রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত কালীঘাট স্কাইওয়াকের দৈর্ঘ্য প্রায় 350 মিটার। আধুনিক এসকেলেটর, লিফট ও নিরাপত্তা ব্যবস্থায় সুসজ্জিত এই কাঠামো এখন থেকে সরাসরি মন্দিরের মূল চত্বরে পৌঁছে দেবে পুণ্যার্থীদের। কালীঘাট হিন্দু শাস্ত্রানুযায়ী পুরাণ বর্ণিত 51 সতীপীঠের অন্যতম। কলকাতার অন্যতম প্রাচীন তীর্থক্ষেত্র হলো কালীঘাট মন্দির। এই মন্দিরে রোজ হাজার হাজার দর্শনার্থীরা আসেন মায়ের দর্শনে, কিন্তু বেশ কিছুদিন ধরে ভিড়, যানজট এবং বিশৃঙ্খলা ছিল এক বড় সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য উদ্বোধন করা হয় কালীঘাট স্কাইওয়াকের। আজ কথা বলবো কলকাতার গর্ব কালীঘাট স্কাইওয়াক নিয়ে, যা শুধু একটি অবকাঠামো নয়, বরং ভক্তি, সংস্কৃতি ও আধুনিকতার মেলবন্ধনের প্রতীক হয়ে উঠেছে। প্রায় 400 মিটার দৈর্ঘ্যের এই স্কাইওয়াকে রয়েছে সিঁড়ি, চলমান সিঁড়ি, লিফট এবং সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন উন্নত সুরক্ষা ব্যবস্থা। এছাড়াও এই স্কাইওয়াকে রয়েছে শতাধিক দোকান, যেখানে পাওয়া যায় মায়ের পুজোর সামগ্রী, প্রসাদ এবং কলকাতার বিভিন্ন ঐতিহ্যবাহী হস্তশিল্প। ভক্তদের সুবিধার্থে এই স্কাইওয়াক তৈরি হলেও এর প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতে। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে, এই স্কাইওয়াক তৈরির পর থেকে মায়ের মন্দিরে ভক্তদের সমাগম বেড়েছে অনেকটা। সত্যি বলতে গেলে কালীঘাট স্কাইওয়াক এখন কলকাতার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। 3 বছর ধরে এই স্কাইওয়াকের কাজ চলার পর গত 14 এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কাইওয়াকের উদ্বোধন করেন এবং তারপর থেকেই জনসাধারণের জন্য খুলে যায় এই স্কাইওয়াক। হকারে ভরা রাস্তা, যানজটের হাহাকার, ঠেলাঠেলির ক্লান্তি সবকিছুকে পেছনে ফেলে মায়ের দর্শন হবে এখন আরো সহজ ও শান্তিময়। অনেকদিন পরে মানে এই প্রথমবার এরকম, অনেকদিনই হয়েছে হয়তো আসা হয়নি, প্রথমবার এসে খুবই ভালো লাগছে। স্কাইওয়াকে হওয়ার আগে যখন এসেছিলেন তখন বিভিন্ন ভিড়, যানজটের সম্মুখীন হতে হতো, তবে এখন কেমন লাগছে? এখানে ভালো লাগছে। কোথা থেকে এসছো তুমি? কলকাতা থেকে। কলকাতা থেকে। এর আগে এসেছিলে এখানে মন্দিরে, কালীঘাট হ্যাঁ। মন্দিরে? আগে ভালো লাগছিল না এখন ভালো লাগছে স্কাইওয়াক হওয়ার পর? এখানে আর এখানেই ভালো লাগছে। খুব ভালো লাগছে। আগে যে রাস্তায় জাম ছিল, নিচে গাড়ি, ট্যাক্সি ঢুকতো, গাড়ি ঢুকতো, যারা তীর্থযাত্রীরা আসতে পারতো না, অনেক প্রবলেম, অসুবিধা হতো। এখন মেট্রোয় নামবে, এর উপর দিয়ে আর কালীঘাট টেম্পল, এই দিয়ে গেলে আমাদের নকরেশ্বর মন্দির, শিব মন্দির আছে, খুব ভালো হয়েছে একটা। এই জিনিস খুব ভালো করেছে একটা। আমি আজকে প্রথম এলাম চালু হওয়ার পরে, খুব ভালো লাগছে। যথেষ্ট চওড়া, খুব হাওয়া বাতাস ঢুকছে রাস্তায়। এর আগে মন্দিরে আসতে দর্শনার্থীদেরকে অনেকটা ভিড়ের সম্মুখীন হতে হতো, হ্যাঁ। যানজট। সেক্ষেত্রে এই স্কাইওয়াক হওয়ার পরে আসতে কেমন লাগছে? এখন মন্দিরে এখন যাইনি, ওখানে গেলে কিরকম ভিড় থাকবে আমি জানি না, কিন্তু এটা তো ভিড় ভাড় নেই, অনেক ভালো। শনিবার, মঙ্গলবার এই আগে যখন স্কাইওয়াক ছিল হ্যাঁ, না, তখন লোক বেড়েছে। তার তুলনায় এখন লোক বেড়েছে। আগে যা ছিল তার থেকে অনেক লোক বেড়েছে। আর আমাদের একটা নিয়ম আছে, সকাল 6টার সময় খোলে এবং 9:20 মধ্যে আমি এই বাসিটা বাজবো, তখন লোকটা বার করা, ঠিক আছে? তারপরে আমাদের নাইট গার্ডটা আসে এবং নাইট গার্ডে যা ডিউটি করে, আমাদের তখন 10টার সময় আমাদের বাড়ি চলে যায়। এই স্কাইওয়াক যেন কালীঘাটের চেনা দৃশ্যপটকে এক নতুন রূপ দিল। বহু বছর ধরে হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন যেভাবে ভোগ করতেন পথের ঝামেলা, তা থেকে অব্যাহতি পেতে এর চেয়ে বড় উপহার বোধহয় কালীঘাট আর পায়নি। ভক্তদের চোখে চোখে যেন এক স্বস্তির আলো। কালীঘাটের এই নবরূপে মিশে আছে শহরের হৃদয়স্পর্শী আবেগ আর এক নতুন কলকাতার সম্ভাবনা। আপনারা যদি এখনো কালীঘাট স্কাইওয়াক দেখতে না আসেন, তাহলে নিঃসন্দেহে মিস করবেন এক নতুন কলকাতা। ক্যামেরায় কোয়েল রয়ের সাথে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।